সরকার মনে করে যৌথভাবে ক্যাডাস্ট্রাল জরিপ, ভূমি সম্পদ জরিপ এটা করাটাই জনস্বার্থে সবচেয়ে কার্যকর পদক্ষেপ। রোববার ভূমি ভবনে এক সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন ভূমি সচিব মোহাম্মদ খলিলুর রহমান। ভিউয়ার্স, মন্ত্রী বলেন, পটুয়াখালীতে পরীক্ষামূলক বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস শুরুর মূল উদ্দেশ্য হচ্ছে দেশব্যাপী নতুন প্রযুক্তি ব্যবহার শুরু আগে যেন ছোটোখাটো ভুল ত্রুটির সমাধান বের করা যায় এবং সারা দেশে যতটা সম্ভব ত্রুটিহীন জরিপ কার্যক্রম শুরু করা। ভূমিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর বিডিএস প্রকল্পের কর্মকর্তা কর্মচারী এবং বেসরকারি প্রতিষ্ঠানের ভেন্ডাররা যথাযথভাবে দায়িত্ব পালন করবেন। প্রসঙ্গত, ড্রোনসহ অন্যান্য অত্যাধুনিক প্রযুক্তি করে সম্পাদিত বাংলাদেশ ডিজিটাল সার্ভে বিডিএস যেমন সময় কম লাগবে, তেমনি দুর্নীতির সম্ভাবনাও কমবে। ডিজিটাল ম্যাপ প্রস্তুত করার পর খসড়া খতিয়ান প্রস্তুত ও প্রদানের কাজও ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। বিডিএসে প্রস্তুত করা মানচিত্রের সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো স্মার্ট ম্যাপ, যেখান থেকে ম্যাপে ক্লিক করেই সংশ্লিষ্ট প্লটের মালিকানা তথ্য পাওয়া যাবে। ভিউয়ার্স, সারা দেশের ভূমির ডিজিটাল সার্ভে শুরু করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। অত্যাধুনিক এই পরিকল্পনা বাস্তবায়ন করা গেলে ভূমি সংক্রান্ত জালিয়াতি, ঠকবাজি, প্রতারণা, জনগণের হয়রানি বন্ধ হবে। একই সঙ্গে নতুন করে ভূমি জরিপ প্রয়োজন হবে বলে মনে করছেন না সরকার। আইনজীবী হওয়ার বদৌলতে অনেক দর্শক বন্ধু দেশে এবং বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাঙালিরা প্রশ্ন করে জানতে চান যে তাদের জেলায় কবে থেকে এই জরিপ কাজ শুরু হবে। ভিউয়ার্স, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, পটুয়াখালী ও বরগুনায় শুরু হওয়া বাংলাদেশ ডিজিটাল সার্ভে বাংলাদেশের সর্বশেষ জরিপ হবে। এই জরিপটি অলরেডি সারা দেশে পর্যায়ক্রমে শুরু হয়ে গেছে। বিডিএস ম্যাপে জমির পরিমাণ, আইলের দৈর্ঘ্য, প্রস্থ, আকার সম্পর্কেও জানা যাচ্ছে। এই জরিপে তৈরি ম্যাপটিতে সেন্টিমিটার পর্যায়ে ভূমি পরিমাপের নির্ভুলতা থাকবে। পরিমাপের ক্ষেত্রে ইমেজ থেকে সুবিধামতো রেফারেন্স কোঅর্ডিনেটের মান ও মৌজা ম্যাপের যে কোনো প্লটের দূরত্বের ম্যাপ ও মাপ, প্লটের খতিয়ান, নির্ধারিত দৈর্ঘ্য, প্রস্থ, মাপ ও চার কোণায় চারটি কোঅর্ডিনেট মান দিয়ে কনভেনশনাল ও আধুনিক ডিজিটাল পদ্ধতিতে যে কোনো প্লটের পরিমাপ, ল্যান্ড ডিমার্কেশন, ল্যান্ড ডিভাইডেড করা সম্ভব হবে। ভিউয়ার্স, এতে বাড়তি করে যে বিষয়টি দরকার হবে না তা হলো আলাদাভাবে স্থাপিত কোনো রেফারেন্স জিওডেটিক পিলার তথা জরিপের জন্য পিলার স্থাপনের। প্রচলিত ভূমি জরিপে যেখানে 20 থেকে 25 বছর লাগে, সেখানে খুব অল্প সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব হবে। এই জরিপ শুরুর সঙ্গে সঙ্গে খসড়া ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দেওয়া হবে, যাতে জমির মালিক বিশ্বের যে কোনো স্থান থেকে তার জরিপ ম্যাপ দেখে জমির পরিমাণ কম বেশি হলে তাৎক্ষণিক আপত্তি দাখিল করতে পারেন। ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, প্রচলিত ভূমি জরিপে যেখানে 20 থেকে 25 বছর লাগে, সেখানে খুব কম সময়ে বাংলাদেশ ডিজিটাল জরিপ করা সম্ভব। এই ব্যাপারে আরও একটি সতর্কতা যে যদি কারো কোনো কাগজপত্র তথা দলিলাদি ঝামেলা থাকে তাহলে এখনই সেরে নেবেন, যাতে কোনো ঝামেলা না হয়, নয়তো পরবর্তীতে বড় রকমের ঝামেলায় পড়ে যেতে পারেন। ভিউয়ার্স, ভিডিওটি থেকে আশা করি সামান্যতম হলেও উপকৃত হয়েছেন। যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।